আচমকাই যশোর রোডে নেমে এলো আস্ত বিমান। এই খবর চাউর হতেই পথ চলতি সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়ছে একেবারে যশোর রোডের ধারে। কি এমন ঘটনা ঘটলো যার ফলে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা? জানা যায় এয়ারবাস A319 বহু পুরনো একটি বিমান কলকাতা থেকে সড়ক পথে পাঞ্জাবের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এয়ারপোর্ট সূত্রে জানা যায় এয়ারপোর্ট থেকে প্লেনটিকে বের করতেই ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কের ধারে লাইট পোস্টে ধাক্কা মারে, ভেঙে যায় বিমানের লেন্স। জানা যায় এই এয়ার ইন্ডিয়ার বিমানটি অচল হয়ে যাওয়ায় বিমানটি অকশনে কেনে পাঞ্জাবের একটি সংস্থা। এই বিমানটি দিয়ে তারা রেস্টুরেন্ট, হোটেল বা অন্য কিছু তৈরি করবে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। জাতীয় সড়কের লাইট পোস্টে ধাক্কা মারার ফলে বিমানটির লেজের কিছুটা অংশ ভেঙে যায়। যশোর রোডে বিমান দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষেরা। যশোর রোডের ধারে এটা মনে হয় অনেক পুরনো একটা এয়ারবাস, এয়ার ইন্ডিয়া। এখন এটাকে যেটা আমরা শুনছি যে এটা অকশন হয়েছে, যে কিনেছে সে তার সুবিধা মতো ট্রাকে করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আমার যেটা মনে হলো যে এই মুহূর্তে যশোর রোডে যশোর রোড যথেষ্ট ব্যস্ত আছে, যার জন্য এরা রাত্রের দিকে হয়তো এখান থেকে কোম্পানি নিয়ে যাবে। হ্যাঁ, আমিও শুনে এখানে চলে আসলাম যে কি হয়েছে ব্যাপারটা দেখতে। খবর পেলাম বোধহয় কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, এটা কিছু হয়নি, এটা সৌভাগ্য, ওটা কিছু না। এসে শুনলাম যে না, বাসটাকে বার করতে চেয়েছে, যে অকশানে কিনেছে সে জায়গায় কারখানায় যাওয়ার জন্য। যাক, এখানে স্বস্তি, বড় কিছু হানানির ঘটনা ঘটেনি, এটা আমাদের সব কিছু হয়নি। ওখান থেকে প্লেনটা অকশন করে পাঞ্জাবে নিয়ে যাবে, এই গেট থেকে বার করেছে। পাঞ্জাবে নিয়ে গিয়ে কি অর্ডার ঠিক করা হবে? না, কোনো ঠিক হবে না। হয় এটা সে খুলে বিক্রি করবে, নচেত এটা মডিফিকেশন করে হোটেল করবে। ও আচ্ছা, এখন যেগুলো দেখা যাচ্ছে সেই জিনিসই করবে। দেখে বডিটাকে খোলেনি, ডানা পাক্কলগুলো খুলেছে। আচ্ছা, ডানাগুলো খুলে নিয়েছে, খুলে নিয়ে ওখানে গিয়ে সেটিং করবে, কারণ এগুলো ভাঙেনি, একটা মালও ভাঙেনি। দেখেন, মানে এটা এই তো এয়ার ইন্ডিয়া পুরো প্লেন, বহু পুরনো প্লেন, পুরো 319। মূলত এই দেখতেই মানুষ ভিড় জমাচ্ছে রাস্তায়। হ্যাঁ, এই কারণে এটা যেহেতু আচমকা এই গেট থেকে বেরিয়েছে, তাই সেই হিসাবে পাবলিক দাঁড়িয়ে গেছে। পাবলিক ভাবছিল যে ম্যাক্সিমাম লোকই বলছে প্লেন ওদিক থেকে ল্যান্ড করে তো ক্র্যাশ হয়েছে। না, কোনো দুর্ঘটনা নয়। তো গাড়ির উপরেই টোলা আছে। এগুলো রাত্রি 9টার সময় ছাড়বে। আমি সুপারভাইজার সাথে কথা বললাম, এই যে টেন্ডারটা নিয়েছে তার সাথে, যে আপনাকে এই জায়গা আমার খালি করতে হবে, কারণ আপনি না খালি করলে আমার এখানে অনেক কিছু মাল রয়েছে, চুরি হয়ে গেলে আমার বসে। কারণ এখন তো সবাই এটা দেখতে আসবে, দেখতে এসেই একটা কিছু ঘটনা ঘটিয়ে দেবে। আপনি কি এই রাস্তার কাছে? আমি এই মেট্রো রেলের গার্ডে।